নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। আমরা বিশেষত দেখি কলকাতা বা বিভিন্ন বড় বড় জায়গায় এই আর্ট গ্যালারি পাওয়া যায়, যেখানে বাচ্চারা নিজেদের মেধা বিকাশ বা নিজেদের যে পেন্টিং সত্তা বা আর্টিস্ট সত্তা সেটা ওরা দেখাতে পারে। বাট জেলার বুকে বা এই ছোট কালিয়াগঞ্জ, ছোট বলবো না, কালিয়াগঞ্জ অনেক বড় এরিয়া, তো শিলিগুড়ি আছে, শিলিগুড়িতে অলরেডি আছে। তো এই জেলার বুকে এরকম একটা প্রচেষ্টা এবং সেটা বাস্তবায়িত করা সত্যি অসম্ভব ব্যাপার ছিল। তো যেটা করে দেখিয়েছে আমাদের চিত্তাঙ্গন বিদ্যাপীঠ স্কুল, এবং আপনারা সবাই চেনেন মিঠুন সরকার। তো উনি আজকে এই আর্ট গ্যালারিটা আমাদের এখানে এনেছেন, এবং এই আর্ট গ্যালারির উদ্বোধনের জন্য আজকে আমরা যাদেরকে তাদের যে পেন্টিং আমার নাম হচ্ছে মিঠুন সরকার, চিত্তাঙ্গন বিদ্যাপীঠের প্রিন্সিপাল এবং আর্টিস্ট। আমাদের এখানে যেটা নয়, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আর্ট গ্যালারি হোক। এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় বহু শিল্পী আছে যারা মনে করো কলকাতা বা অন্য কোনো বড় জায়গায় এক্সিবিশন হয়, সেখানে অনেক টাকা খরচা হয় তাদের, কিন্তু তারা এক্সিবিশন অনেকে আর কি সুযোগ পেয়ে করতে পারে না তারা টাকার জন্য, বা হয়তো অনেকটা দূর হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য সবারই দূর হয়ে যায়। তা উত্তরবঙ্গের মধ্যে আমাদের দু জায়গায় আছে আরো, সেটা শিলিগুড়ি এক আর কুচবিহার, সেটাও অনেক দূর আমাদের উত্তর দিনাজপুরের জন্য বা দক্ষিণ দিনাজপুরের জন্য। আমাদের জেলাবাসীতে এটা আর কি, জেলার সমস্ত শিল্পী বা আমাদের আরো যে আশেপাশে আরো শিল্পী আছে, বা যদি কলকাতারও অনেক শিল্পীরা এসেছে এখানে, তারাও কিন্তু ওখানে সুযোগ পায় না, অনেকেই বা গ্যালারিতে সুযোগ পায় না। মূলত এখানে কি করা হলো? এটা পার্মানেন্ট একটা আর্ট গ্যালারি করা হলো, যেখান থেকে লোকে এক্সিবিশনে যেমন ছবি এখান থেকে কিনতে পারবে বিভিন্ন শিল্পীদের, আবার হচ্ছে এক্সিবিশনের জন্য দেখতেও আসতে পারবে তারা,
বিভিন্ন রকম কাজকর্ম মাধ্যমে। বর্তমানে যে এই মানে সময় কোন যে আলোক চিত্রের উপর প্রয়োগ করলে আগামী দিনে চলার পক্ষে সহজ হবে? এই যেমন বিভিন্ন রকম বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে যে সুন্দরবনে যেমন বাঘ ধ্বংস হয়ে যাচ্ছে বা বন জঙ্গলের জন্য পশু পাখি অনেক ধ্বংস হয়েছে, সেই জন্য সুন্দরবন থেকে উঠে এসেছে শিল্পী বিপ্লব বাছারের ছবির মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আসলে পারে পরিবেশের মাধ্যমে আরো শিল্পীদের ছবি আছে, সবাই সেটা দেখতে পারবে। এখানে আসলে পারে প্রত্যেকেই তারা ছবি কিনতে পারবে তাদের পছন্দ মতো। আবার সমস্ত শিল্পীদের ছবি পরিবেশের যেমন আছে বিভিন্ন রকমের ক্যাটালগের ছবি প্রচুর তারা যেতে পারবে এখান থেকে। এখানে কি আর্ট শেখানো হবে? এখানে আর্ট শেখানো হয়, প্লাস শুধু আর্ট না, আর্ট ক্রাফট দুটো শেখানো হয়। এখানে কোথাকার শিল্পীরা এখানে গোটা পশ্চিমবাংলা সহ আমাদের আরো দুটো রাজ্য আছে, তিনটা রাজ্য আশা করা ছিল, এখনো ওইগুলো নিয়ে এসে আসতে পারেনি, উনি গাড়িতেই আসে। তো এখান থেকে এসে বলছে যে ত্রিপুরা রাজ্য থেকে, প্লাস হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে প্রসেনজিৎ চক্রবর্তী রংতুলির সেক্রেটারি, এবং উড়িষ্যা থেকে আছে শিল্পী চিত্রশিল্পী জ্যোতির্ময় দাস। এছাড়াও আছে কলকাতা থেকে বিমান নাগ স্যার, বিখ্যাত আর কি গিনিস বুক ইন্ডিয়া বুক অফ রেকর্ডস 2022। এখানে এই আর্ট গ্যালারি কয়দিন খোলা থাকবে? এই আর্ট গ্যালারি 15ই মে থেকে খোলা হলো ওপেনিং, আর 18 মে পর্যন্ত আপাতত আমাদের 4 দিনের এক্সিবিশন আছে। আর প্লাস আমাদের ক্যামেল কোম্পানি ও কোরেস কোম্পানি থেকে স্কুল ছাত্রছাত্রীদের জন্য একটা ওয়ার্কশপও আছে এখানে রাখা আছে। তো প্রত্যেকে সেটা দেখতে আসতে পারবে এবং তারা কিনতেও পারবে। বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন আমাদের আর্ট গ্যালারি। 4 দিন বলতে আরো এক্সিবিশন হবে, যারা শিল্পীরা নিতে চায় এখানে আর্ট গ্যালারি খুব কম খরচে তারা নিতে পারবে, যেটা তাদের সাধ্যের মধ্যে থাকবে, প্লাস থাকার ব্যবস্থা আছে। তোমার নাম কি? আমার নাম অশ্মিতা। আজকে এখানে কালিয়াগঞ্জে একটা আর্ট গ্যালারি হলো, কি বলবো? এই আর্ট গ্যালারি হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা আরো বেশি বেশি আর্ট শিখতে পারবো। আর তুমি কি আর্ট করো? হ্যাঁ, এখানে অন্যান্যরা যেরকম আর্ট করছে, তুমি কি এখানে মানে কোনো আর্ট হচ্ছে কেমন লাগছে? ভালো লাগছে। দাদা আপনার নাম? আমার নাম বিপ্লব বাছার, আমি সুন্দরবন থেকে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? সুন্দরবন। সুন্দরবন। আচ্ছা, এই বর্তমান সময় এই আর্ট গ্যালারি কালিয়াগঞ্জে হলো, কি বলবেন কতটা এরপরে সাধারণ যারা আর্টের উপরে মানে তারা কতটা সদস্য হতে পারবে বলে মনে হয়? আমার মনে হয় আর্ট এমন একটা জিনিস, আমাদের প্রতিনিয়ত আমাদের সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের এই আর্টটা কিন্তু ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত। আমরা যে সকালে উঠে যে আমরা ব্রাশটা ইউজ করি, সেই ব্রাশটাও কিন্তু আর্টিফিশিয়াল একটা মাধ্যম, যেটা দিয়েই আমাদের কিন্তু এই ব্রাশটাও করতে হয়। প্রথমে ড্রয়িং করে সেটাকে কিন্তু আমাদেরকে ব্রাশটাকে তৈরি করতে হয়, কোম্পানির মাধ্যমে এটাকে হয়। তো প্রতিনিয়ত ড্রেস থেকে শুরু করে নিয়ে এটা সবকিছুই আর্টিফিশিয়াল দিকেই উঠে আসে। আর ছবি আঁকা, গান বাজনা, এই মাধ্যমটা এমন একটা মাধ্যম যেটা প্রতিটা মানুষের মধ্যে একটা আলোকিত করার একটা চিন্তা ভাবনা রাখে, নিজের মনটাকে স্বচ্ছ করা যায়। আর প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলবন্ধনের একটা জায়গা তৈরি হয়, যেটা শিল্পীরাও একবারেই অবশ্যই এটা প্রত্যেকের সঙ্গে মিলে মিশে একটা তৈরি বাতাবরণ তৈরি করবে। আর সব থেকে বড় কথা, এই চিত্রাঙ্কন বিদ্যাপীঠের বিষ্ণুদা হচ্ছে, আমি সুন্দরবন থেকে আগত বিপ্লব বাছার, আর হুগলি থেকে রঞ্জিত দা, আমরা সবাই মিলে এই তিনজন মিলে এই প্রোগ্রামটা প্রথম চালু করি। যেটা আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমরা একটা করবো, গ্যালারি করবো। প্রথম আমরা এটাকে শুরু করি এবং প্রত্যেক উপস্থিত আমাদের সঙ্গে পিতৃসম বিমান নাগ মহাশয় এবং মাতৃসম সংবাদ এই আমাদেরকে ভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাহলে আর প্রত্যেকটা আর্টিস্টকে বলি এখানে বা অন্যান্য রাজ্য থেকে আগত প্রত্যেক আর্টিস্টরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে আমরা এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করতে পেরেছি। আর এখানকার যারা সিনিয়র স্টুডেন্ট যারা আছে, তারা পরবর্তীতে একটা ভালো জায়গায় পৌঁছবে,
এই হচ্ছে গ্যালারির মাধ্যমে, এটা আমার চির বিশ্বাস, যারা একটা ভালো জায়গায় যেতে পারে এরা পরবর্তীতে, এটাই চাই।